অভিকের বুক বন্ধনীতে আবদ্ধ তাহিয়া, বিস্ময় কিংকর্তব্য বিমূঢ়, কল্পনা এবং বাস্তবতার মাঝের দেয়ালে আটকানো মন। অভিকের পরিবর্তিত আচরণ ওর বিশ্বাসযোগ্য হচ্ছে না, মনে হচ্ছে সবটা কল্পনা। এমনটা হয় নাকি? হৃদস্পন্দন বেড়ে গেছে, উত্তেজনায় স্নায়বিক দৌর্বল্যগ্রস্ত হয়ে শরীরটা কাঁপছে, ভাঁজ করা নেত্রপল্লব নড়ছে অনবরত, কড়া পারফিউমের একটা সুঘ্রাণ নাকে এসে বাড়ি খাচ্ছে, অম্লজানের ঘাটতি দেখা যাচ্ছে। তাহিয়া যখন বিশ্বাস অবিশ্বাসের সন্ধিক্ষণে দাঁড়ালো, তখন অবিশ্বাসের অস্তিত্ব বিলীন করতে অভিকের কোমল স্বর এসে কানে বাজল, সেই চমৎকার ডাকটা। হিয়া। তাহিয়া মন্ত্রমুগ্ধ হয়ে শুনল, এটা বাস্তবতা, সত্যিই লোকটা ওকে ডাকছে চমৎকার নামে। বসন্ত কি বিপরীত পক্ষকেও হানা দিয়েছে? নয়তো এই আচরণ তো হওয়ার কথা না। ভাবনার মাঝে হাসি রেখা ফুটল তাহিয়ার ঠোঁটের কোণে, সেই হাসিতে লজ্জার গাঢ় আভা। মৃদুভাবে চোখ খুলল, সাদা কাপড় চোখে পড়ল। লোকটা আজ আবার সাদা শার্ট পরে এসেছে। রাগের বশ্যতায় খেয়াল করা হয়নি, এতক্ষণে খেয়াল হলো। সাদা শার্ট পরার অপরাধে কিছু বলতেই মাথা তুলে তাকালো। অভিকের প্রাণবন্ত প্রশান্ত চাহনি এসে ধাক্কা খেলে চোখে। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে তার দিকেই তাকিয়ে আছে। অন্য সময়ের মতো এই হাসিটাই কৌতুক মেশানো নেই, এই হাসি শুদ্ধ, নির্মল, মায়ায় মাখা। চোখে মুখেও অন্যরকম অনুভূতি খেলা করছে। এই মুখভর্তির সাথে পরিচিত নয় তাহিয়া। চমকালো, হৃদস্পন্দন মাত্রা বেড়ে পেরোল। অভিযোগ তুলতে উদ্যত হওয়া স্বরটা অপরুদ্ধ হয়ে গেল, একটা অক্ষরও বের হলো না। ইন্দ্রজাল ছাপানো দৃষ্টি থেকে দৃষ্টি সরালো তাহিয়া। অনেকটা সময় পরে নিজেকে ধাতস্থ করে মৃদুস্বরে জবাব দিল, হুঁ। তাহিয়ার কপালে আসা চুল সরিয়ে দিয়ে আলতো স্বরে অভিক প্রশ্ন করল, আমার সাথে বসন্ত বিলাস করতে যাবে হিয়া? লজ্জায় আড়ষ্ট তাহিয়া আবেশে চোখ বুঝল। এই প্রস্তাব অগ্রাহ্য করার সাহস আছে ওর? দুই অক্ষরের নামটা ওর ভেতরে থাকা রাগ, সাহস সব বাষ্প করে দিয়েছে। তাহিয়া মৃদুস্বরে বলল, হুম। রাগ পড়েছে অবশেষে। অভিক প্রসন্ন হাসল, সেই হাসিতে প্রশান্তি, স্বস্তির রেখা মিশে আছে। বুক বন্ধনী থেকে অর্ধাঙ্গিনীকে মুক্ত করে বলল, তৈরি হয়ে নাও তবে, রাত নামল বলে। অভিকের কাজ ঘেঁষে বসে রইল তাহিয়া, নড়ল না। চোখ বন্ধ করে নীরবতায় গা মারালো। এই সুন্দর মুহূর্তটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না ওর। মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন, একটু নড়লেই স্বপ্ন ভেঙে যাবে। অভিকের মুখে ওর হৃদহরণী নামটা আর শুনতে পাবে না। নড়লে অনেক কিছু হারিয়ে ফেলবে। তাহিয়াকে বসে থাকতে অভিক বলল, দেরি হয়ে যাবে, যাও গিয়ে তৈরি হয়ে নাও, আমি আন্টির সাথে দেখা করে আসি। আসার পর দেখা হয়নি। উঠে দাঁড়ালো অভিক। তড়িৎ চোখ খুলল তাহিয়া, আকুতি ভরা স্বরে বলল, যাবেন না, এখানেই বসে থাকুন প্লিজ। অভিক প্রাণবন্ত হাসল। এইখানে নেতিবাচক উত্তর দিতে মন সায় দিচ্ছে না। মনটাও বোধহয় তাহিয়ার সঙ্গ চাইছে, কাছে পাশে বসে থাকতে চাইছে, চমৎকার এই মুহূর্তটাকে উপভোগ করতে চাইছে। তাহিয়ার পাশে বসে পড়ল, হেসে বলল,